খুশবুকে গ্রেফতার করতে এনায়েত বিল্লাহ পুলিশ সরকার নিয়ে এসেছে খুশবুকে গ্রেফতার করতে। এখন তাহলে কি করবে খুশবু? খুশবু কি সত্যি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে? বন্ধুরা, নিশ্চয়ই আপনারা খুশবু নাটকে 110তম এপিসোডে প্রিভিউ সিনে একেবারে এটাই দেখতে পারছেন, তাই তো? আর তারই প্রেক্ষাপটে আজকে ভিডিওটি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি খুশবু নাটকটি 111তম এপিসোডে সম্পূর্ণ কি করতে পারে। চলুন বেশি কথা না বাড়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমে আসা যাক খুশবু নাটকের 100তম এপিসোডের প্রিভিউ সিনে প্রথমে দেখা গিয়েছে যে আলম মাতাল হয়ে বাসায় ফিরেছে। যখন আলম একেবারে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু এটা আমজাদ ভালো করে জানে। বাসাতে এসে যখন দেখে আলম মাতাল হয়ে অজ্ঞান হয়ে গেছে, তখন সে তো আমজাদকে বলবে আলমের কি হয়েছে। তখন আমজাদ সে থেকে বলবে আলমের কিচ্ছু হয় নাই, তার একটু মাতাল হয়েছে। আর এই সিনটা থেকে আমি যেটা ধারণা করতে পারছি যে এখন সেহেতু আলমকে আবার শাসন করবে, যে তুই মাতাল হয়েছিস, শেষ পর্যন্ত মাতাল হয়ে তুই তোর বোনের বাড়িতে আসছিস, আর কি এসব কিছু ঘটনা ঘটতে পারে। অপরদিকে একেবারে শেষের প্রিভিউ সিনে দেখা গিয়েছে পুলিশ সুপার এনায়েতুল বিল্লাহ খুশবুকে অ্যারেস্ট করতে চলে এসেছে রিশাদের বাড়িতে, এবং সে খুশবুকে বলে পুলিশ এনায়েত বিল্লাহ খুশবুকে একটি খুনের মামলায় গ্রেপ্তার করতে এসেছে। এটা শুনে তো সাকিব একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আর অপরদিকে খুশবুতে একেবারে টেনশন পড়ে গেছে, এখন কি করবে খুশবু? আসলে খুশবুর কিছুই হবে না, কারণ পুলিশ সুপার এনায়েত বিল্লাহ খুশবুকে খুব ভালো করে চেনে। আর সব থেকে বড় কথা, রিশাদের মতো লোক খুশবুর পাশে আছে। সো এখন দেখার বাকি খুশবুর 111 এপিসোডে কি ঘটে, কি কি ঘটে। তাই আপনাদের খুশবু নাটকটির 111 পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মাধ্যমে এখানে বিদায় জানাচ্ছি। তোমার সঙ্গে দেখার জন্য ধন্যবাদ।